বিরতির পর স্বাগত। এবার একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখছি। রাজ্যে বাঘের আতঙ্ক। হ্যাঁ, ঠিক শুনছেন, ইতিমধ্যে লোকালয়ে বাঘের আতঙ্কে রীতিমতো বাড়ি থেকে বেরোচ্ছে না এলাকাবাসী। আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ত্রিপুরা অসম সীমান্তের কর্তি মধ্য রাজনগর এলাকায়। আর এই বাঘের আতঙ্কে স্কুল দোকানপাট সহ বাড়িঘর থেকে বেরোচ্ছে না কেউ। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা একেবারে রাতের বেলায় তোলা সেই ছবি। উত্তর ত্রিপুরার কদমতলা এলাকায় একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারছে না এই আতঙ্কে। তবে কেমন রয়েছে বন দফতরের আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছেন কিনা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি আব্দুল হান্নান। হান্নানদা, এই মুহূর্তে কি জানতে পারছো? বন দফতরের আধিকারিক কি উপস্থিত হয়েছে ঘটনাস্থলে? হ্যাঁ, দেখুন, গতকাল রাতের বেলা থেকেই এলাকার মানুষ প্রথমে একটি বাঘ দেখতে পান এবং পরপর এভাবে 3টি বাঘ দেখতে পান এলাকার মানুষ। কিন্তু রাতের অন্ধকারে কেউই সাহস করে কোথাও এগোতে পারেননি বা কাউকে জানাতে পারেনি। তো আজ সকাল থেকেই যখন পুরো গ্রামে ছড়াছড়ি হয়ে যায় তখনই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এখন পর্যন্ত আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত কোনো বন আধিকারিকরা কেউই ঘটনাস্থলে পৌঁছাননি। একদমই। এবং এই যে বাঘের আতঙ্ক, কখনো বা এই ধরনের ঘটনা বা ইদানিং কালে এই ধরনের ঘটনা শোনা যায়নি। হঠাৎই এই বাঘের আতঙ্ক কোথায় থেকে আসতে পারে? এই বাঘ কিছু কি জানা গেছে? হ্যাঁ, স্থানীয় লোকজন থেকে যতটুকু জানা গেছে যে কর্তি মধ্য রাজনগর এরিয়াটা হচ্ছে আসাম ত্রিপুরা সীমান্ত। তো অনেকেই ধারণা করছেন হয়তোবা আসামের যেখানে টি গার্ডেন গুলো রয়েছে সেখানে কিন্তু হাতি বাঘ বিগত দিনে কিন্তু অনেকবারই দেখতে পেয়েছেন মানুষ, এবং বন আধিকারিকরাও কিন্তু গিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করেছেন। তো এলাকার মানুষরা হয়তো ধারণা করছেন যে হয়তোবা আসাম থেকেই প্রবেশ করতে পারে। অন্যথায় বাংলাদেশ থেকেও প্রবেশ করার একটা ধারণা রয়েছে মানুষের। তবে সঠিক কিছু বলা যাচ্ছে না এখনো। বন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তারা পরীক্ষা নিরীক্ষা করলেই সেটা বোঝা যাবে, অথবা তারা সেগুলোকে ধরতে পারেন কিনা সেই অপেক্ষায় কিন্তু এলাকার মানুষ। একদমই। হান্নানদা, এখনো পর্যন্ত যে আপডেট, সে আপডেট পাওয়া পর্যন্ত কি জানা গেছে? বন দপ্তরের আধিকারিকরা এখনো ঘটনাস্থলে কেন উপস্থিত হয়নি? এলাকাবাসী সূত্রে খবর, তারা স্থানীয় বন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কি কারণে ঘটনাস্থলে পৌঁছেনি সে বিষয় নিয়ে কিন্তু একটা কৌতূহল রয়েছে, এবং এলাকাবাসী কিন্তু তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন। একদমই, ধন্যবাদ। উত্তর ত্রিপুরার কদমতলা আগরতলা সীমান্তের অসম ত্রিপুরা সীমান্ত এলাকায় একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রীতিমতো জানা গেছে যে লোকালয়ে বাঘের আতঙ্ক। একটি দুটি নয়, 3টি বাঘ অবাধ বিচরণে আতঙ্কিত উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ত্রিপুরা অসম সীমান্তের কর্তি মধ্য রাজনগর এলাকা। বাঘের আতঙ্কে স্কুল দোকানপাট সহ বাড়ি ঘর থেকে বেরোচ্ছে না কেউ। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক। এখন দেখার বিষয় বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত হন কিনা, এবং সত্যিই কি বাঘ, এবং তারা কিভাবে বা এই বাঘ কোথা থেকে এলো, এই বিষয়গুলি কিন্তু আগামীতে অবশ্যই জানতে চাইছে সেখানকার মানুষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।